আমার আমার ইচ্ছা একজনের ধর্ষকের পুরুষাঙ্গ কেটে দেওয়া হোক, কারণ একটা মেয়ে যে পরিমাণ কষ্টে মারা গেছে, যে তিলে তিলে মারা গেছে, যদি ওই ধর্ষককে যদি ফাঁসি দেওয়া হয়, সে তো খুব তাড়াতাড়ি মারা গেল, সে তো কোনো কষ্ট পেল না। ওই মেয়েটা যেভাবে মারা গেছে সেও সেভাবে তিলে তিলে মারা যায়, সে যাতে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাকে নিয়ে যাও। আজ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করেছে সারা দেশে যেভাবে চলমান নারী শিশুদের উপর সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ এর প্রতিবাদে যে একটা সমাবেশ চলছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, ঠিক সেরকমই আমাদের প্রতিষ্ঠানেও আমাদের শিক্ষার্থীরা দীর্ঘ সময় একটি অনুষ্ঠান পরিচালিত করলো, এই মানববন্ধন পরিচালিত করলো এই ধর্ষকদের বিরুদ্ধে। তো এই অনুষ্ঠানের এক পর্যায়ে আমাদের উপজেলা নির্বাহী মহোদয় আমাদের সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করেন। আমরা চাইছিলাম যে ধর্ষক শব্দটা একেবারেই মুছে যাক এই বাংলাদেশ থেকে, বাংলাদেশের জন্য কোনো রকমের ধর্ষক না থাকে এবং ধর্ষকের শাস্তি এমনভাবে দেওয়া দরকার বা দেওয়া উচিত যাতে অন্য ধর্ষক ওরা চিন্তা করে যে কি এইভাবে শাস্তি দেওয়া হয়েছে, আমরা যেন ওটা মাথার মধ্যে না আনি, চিন্তাটা যেন না করি, এতটাই বাজেভাবে যাতে ওই শাস্তিটা দেওয়া হয়। মৃত্যুদণ্ড তো একেবারেই তার জীবনটা চলে গেল, সে তো একেবারেই মারা গেল, কিন্তু সে তো বুঝতেছে না যে ধর্ষকের কতটা যন্ত্রণাদায়ক, কতটা ভয়াবহ, কতটা তাদের শারীরিক অবস্থা কতটা তাদের খারাপ হয়, এই যন্ত্রণা থেকে তো তারা মুক্তি পাচ্ছে। তো আসলে এই মুক্তি যাতে না পায় এমন শাস্তি যাতে দেওয়া হয় যাতে অন্য কোনো ধর্ষক বুঝে যে আসলেই ধর্ষক এই কথাটা মাথার মধ্যে না আনবে। আজকে আমরা রাজপথে নেমেছি ধর্ষকের শাস্তির জন্য, ধর্ষণের বিরুদ্ধে। নারীরা যেন আর কখনো ধর্ষিত না হয়, কোনো নারীকে যেন শুনতে না হয় যে তুই ধর্ষিতা। আমরা আজকে রাস্তায় নেমেছি যাতে ধর্ষণের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশে আমরা আজ পর্যন্ত ধর্ষকের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাচ্ছি না। কেন দৃষ্টান্তমূলক শাস্তি হবে না? ধর্ষণ কি খুবই সামান্য একটি বিষয়? ধর্ষণ কি হাতে পুতুল খেলার মতো বিষয়? একটা সামান্য ছোট বাচ্চাও নিরাপদ নাই। একজন 8 বছরের শিশু যেখানে ধর্ষিত হয় সেখানে আমরা কি করতে পারি? আমাদের মানবিকতা কি এতটাই নিচে নেমে গেছে যে আজকে বাবা একজন মেয়েকে ধর্ষণ করছে? তো আমি কিন্তু যে আমাদের কমলমতি শিক্ষার্থীরা যে আজকে দেশব্যাপী ধর্ষণ, নিপীড়ন এবং সামাজিক যে অবক্ষয় এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমি উপজেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু তাদের সাথে সংহতি প্রকাশ করছি। মূলত আমাদের এই দেশব্যাপী ধর্ষণ, নিপীড়ন বা যেটাই বলেন এটা বৃদ্ধি পাওয়ার পিছনে কিন্তু আমাদের সামাজিক অবক্ষয়টা একটি বড় কারণ। এখানে যতটা না আইন শৃঙ্খলা দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে তার চেয়েও কিন্তু সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করাটা জরুরি।